Hi everyone. Hi everyone, welcome to our YouTube channel Jaya Studies for Government Jobs. তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথের ক্লাসগুলো আমরা নিচ্ছিলাম, আজকে তার পরবর্তী ক্লাস যেখানে আমরা WB লেডি কনস্টেবল মেন্সে 2018 সালে যে অঙ্কগুলি এসেছে তারই কিছুটা নিয়ে আজকে আলোচনা করব এবং তোমরা ভিডিওটি পুরোটা দেখবে এবং দেখার শেষে যদি কোনো অসুবিধা থাকে বা সমস্যা থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও। প্রথম অঙ্ক দেখো কী রয়েছে, একটি শ্রেণীতে 81 জন বালকের মধ্যে 66 জন ফুটবল ও 32 জন ভলিবল খেলতে পারে এবং 6 জন কোনো খেলায় জানে না। কতজন বালক উভয় খেলায় জানে? ঠিক আছে, তাহলে আমাকে কী বলে দিয়েছে, মোট ছাত্র সংখ্যা 81 জন, ঠিক আছে। আর এখানে ফুটবল খেলতে জানা 66 জন, ভলিবল খেলতে জানে 32 জন, আর একটা দেওয়া আছে যেটা হচ্ছে 6 জন কোনো খেলায় জানে না। তাহলে সেইটাকে আমি সবার ফার্স্টে বাদ দিয়ে দেবো। তাহলে আমি কত পাচ্ছি দেখো, 75 জন, অর্থাৎ খেলতে জানে তেমন বালক হচ্ছে কত, 75 জন, অর্থাৎ খেলতে জানে সেই সংখ্যা হচ্ছে 75 জন। এবার ফুটবল আর ভলিবল উভয়ই দুজনা যদি খেলে, দেখো মোট ফুটবল কতজন খেলছে, 66 জন, আর ভলিবল খেলছে 32 জন, তাহলে মোট খেলছে কতজন হচ্ছে এখানে 98 জন। কিন্তু মোট ছাত্র সংখ্যা যা খেলতে জানে সেটা হচ্ছে 75 জন। তাহলে এর মধ্যে আরও কিছু ঢুকে রয়েছে, যেটা হচ্ছে কি কিছু বালক ঢুকে আছে যারা দুটোই খেলছে, সেই জন্য এই সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। সেটা আমরা কি করবো এবার থেকে, 98 থেকে 75 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দেখো, 3, 2, যেটা হচ্ছে 23 জন। তাহলে 23 জন এমন আছে যারা ফুটবলও খেলছে ভলিবলও খেলছে, সেই কারণেই এখানে 75 জনের জায়গাটা 98 জন হয়ে যাচ্ছে যখন আমরা খেলার দিনটা দিয়ে বালক সংখ্যা দিয়ে হিসাব করছি। তাহলে কি করতে হবে তোমাকে, সবার ফার্স্ট যেটা মোট ছাত্র সংখ্যা রয়েছে তা থেকে খেলতে জানে না এমন বালক যারা রয়েছে সেটা তোমাকে সবার ফার্স্ট বিয়োগ করতে হবে। নিয়ে আমরা কি পাবো, খেলতে জানা ছাত্র সংখ্যা বা বালক সংখ্যা। এবার কি দেওয়া আছে, কিছু পরিসংখ্যা দেওয়া আছে যে ফুটবল জানে এতজন, ভলিবল জানে এতজন, সেটাকে যোগ করবে, যোগ করে যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে কি দুজনাই, মানে অর্থাৎ যারা শুধু ফুটবল খেলছে তারা, যারা শুধু ভলিবল খেলছে তাদের মিলিত যোগফল। এবার এর মধ্যে কী হচ্ছে দেখো, মোট ছাত্র সংখ্যা যা খেলতে জানে তার থেকে বেশি হয়ে যাচ্ছে। কেন বেশি হচ্ছে, কারণ কিছু ব্যক্তি আছে বা কিছু বালক আছে যারা ফুটবল এবং ভলিবল উভয়ই খেলে। তো সেটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে এই সংখ্যাটা থেকে মোট ছাত্র সংখ্যা যারা খেলতে জানে সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো 23 জন, যেটি হচ্ছে উভয় খেলায় জানে, অর্থাৎ অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, যে 23 জন বালক ফুটবল এবং ভলিবল উভয় খেলায় জানে। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করে 4 মাসে তা খরচ করে, তার মাসিক আয় 1000 টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত? 6000, 4000, 2000 না 3000, চারটা অপশন দিচ্ছে। এটা ক্লাস 5-এর অঙ্ক, ঠিক আছে, তোমরা পারবে না, খুব কম জনই আছো, যেহেতু এসেছে কোশ্চেনে তাই আমি করে দিচ্ছি। কি করতে বলেছে এখানে, 3 মাসের উপার্জন যা করে একটা সম্পর্ক দিয়েছে যে 3 মাসে এক ব্যক্তি যা উপার্জন করছে সেটা সে 4 মাসে খরচা করছে। এবার এখানে তার মাসিক ইনকাম দিয়ে দিচ্ছে, সে মাসে 1000 টাকা ইনকাম করে, যদি এরকম ব্যক্তি এখন আর নাই 1000 টাকা ইনকামের ব্যক্তি, ঠিক আছে। তাহলে 3 মাসে সে ইনকাম কত করছে, 3 মাসে আয় 3 × 1000 মানে হচ্ছে 3000, এটা সে 3 মাসে আয় করছে। এই টাকাটা সে 4 মাসে খরচা করছে, মানে প্রতি মাসে খরচা কত করছে, 3000 ভাজিত 4 মানে হচ্ছে 750 টাকা, এটা সে খরচা করছে। আর প্রতি মাসে ইনকাম করছে কত টাকা, 1000 টাকা। তাহলে প্রতি মাসে সঞ্চয় কত করছে, মাসিক ইনকাম বাই মাসিক খরচ বিয়োগ, তাহলে পাবো মাসে সে 250 টাকা সঞ্চয় করছে। এবার প্রত্যেক মাসে যদি সে 250 টাকা সঞ্চয় করে তাহলে বছরে সে সঞ্চয় করবে 250-কে 12 দিয়ে গুণ, 25 12 300 আর 0 3000, অতএব অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, 3000 টাকা। তাহলে কি হচ্ছে, এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করে সেটি সে যদি 4 মাসে খরচা করে তাহলে, এবং তার মাসিক আয় যদি 1000 টাকা হয়ে থাকে তাহলে তার বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 3000 টাকা। কী করতে হবে, 3 মাসের আয় বার করতে হবে, সেটাকে 4 মাসে খরচা করে, অর্থাৎ সেখান থেকে 1 মাসে খরচা বার করতে হবে। 1 মাসের আয় দেওয়া আছে, তাহলে 1 মাসের সঞ্চয় বার করতে হবে। 1 মাসের সঞ্চয় বার করলে 12 দিয়ে গুণ করে তুমি বছরে কত টাকা সঞ্চয় করে সেটা পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে অপশন ডি, 3000 টাকা। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? অর্থাৎ আমাকে একটা বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে,
যে বর্গক্ষেত্রে একটা নির্দিষ্ট বাহু আছে। এবার কি বলেছে, বাহুটাকে যদি আমরা 10% বাড়িয়ে দিই তাহলে এর যে ক্ষেত্রফল সেটা কত শতাংশ বাড়বে। তাহলে এই ক্ষেত্রে কি করবে, ক্ষেত্রফলটা যেটা রয়েছে তুমি এক্স ধরেও করতে পারো, যে বাহুগুলো ছিল এক্স তার 10% বাড়ালে সেটা করতে পারো, কিন্তু সেটা করবে না। ধরবে কি যে ক্ষেত্রফলটা 100 যদি হয়, তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গণিত বাহু বা বাহু স্কোয়ার, অর্থাৎ এটা কি আসবে দেখো, বাহুগুলি হবে 10, তাই তো, 4টে বাহুই 10। তাহলে কি হচ্ছে, বাহু যদি 10 হয় তার 10 স্কোয়ার করে আমরা যখন পাচ্ছি ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ, যা আছে একক। তো এবার কি হচ্ছে, এর 10% যদি আমরা বাড়িয়ে দিই বাহুটা, তাহলে 10-এর 10% মানে হচ্ছে 1, অর্থাৎ +1 আমরা বাড়াবো। আমি এটাই সহজ আছে খুব, বলে এমনিভাবেই করছি। 1 বাড়ায় তাহলে আমি কত পেয়ে যাব, 11, বাহুটা পেয়ে যাবে 11। তখন কি হবে, তখন ক্ষেত্রফল কত হবে, তখন ক্ষেত্রফল হবে 11 × 11 বা 11 স্কোয়ার, তাহলে পাবো 121। তাহলে কি ছিল, আগে ক্ষেত্রফল ছিল 100 আর এখন হলো 121, তাহলে বৃদ্ধি কত পেল, 121 - 100। যেহেতু 100 আছি ধরেছিলাম আমি ফার্স্টে, সেই জন্য আমাকে আর শতকরাটা বার করতে হবে না, সরাসরি আমি এখান থেকেই পার্সেন্টেজটা লিখে দিতে পারি, তাহলে 21%। তাহলে কি হচ্ছে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% আমরা বৃদ্ধি করে থাকি তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত। এখানে কি আছে, একটি আয়তকার মাঠ দিয়ে দিয়েছে আমাদেরকে, যার বলেছে যা প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে তার 1.5 গুণ, অর্থাৎ দৈর্ঘ্য হবে x গুণিত 1.5 বা 3/2, পূর্ণ করলে 3/2, বা সেখান থেকে আমি লিখে দিতে পারি 3x/2 মিটার। যেহেতু এখানে মিটারে আছে সেই জন্য এটা মিটার। যদি এই প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x/2 মিটার। এবার আমাদের এখানে কি দেওয়া আছে, পরিসীমা বলে দেওয়া আছে। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি 2 × দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য হচ্ছে 3x/2 আর প্রস্থ হচ্ছে x, সমান কি আছে বলে দেওয়া আছে 600 মিটার। এবার এখানে আমরা কি করব, 2কে যদি 3x/2 দিয়ে গুণ করি তাকে 2 2 কেটে যাবে, পড়ে থাকবে শুধু 3x, আর 2কে x দিয়ে গুণ করলে +2x সমান 600। এখানটা আমি একবারে করে দিচ্ছি, 5x = 600 হবে, বা x = হবে 600/5 সমান 120। তাহলে মিটার, এটা কি পেলাম, প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হবে, 120 × 3/2, যেটা আমরা এখানে করেছিলাম। ঠিক আছে, সেটা যদি আমরা করি দেখো 180 মিটার। তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম 180 মিটার, প্রস্থ পেয়ে গেলাম 120 মিটার। এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 180 × 120। এখানে 12 আর 18 দিয়ে গুণ করো, 0 দুটো বাদ দিয়ে দাও, তাহলে দেখো 36 আর 18, 6, 11, 200 আর 2টো 0 বসিয়ে দাও। তাহলে কি পেলাম আমরা, 21,600 বর্গ মিটার, যেটা হচ্ছে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সাথে 250 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। অপশন দিয়ে দিচ্ছে 2:5, 3:7, 2:3 অ্যান্ড 1:4। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে, এক চা ব্যবসায়ী তিনি 320 টাকা কেজি দরে দার্জিলিং চা কিনেছেন এবং 250 টাকা কেজি দরে আসাম চা কিনেছেন, এবং তিনি বিক্রি করছেন 324 টাকা কেজি দরে মিশিয়ে। তাহলে আমাকে কি অনুপাতে তিনি যদি মেশান তাহলে তার সেই 324 টাকা বিক্রি করে তার 20% লাভ থাকবে। তাহলে এখানে 324 টাকা যেটাতে তিনি বিক্রি করছেন সেটা কি হচ্ছে, তার ক্রয় মূল্যের উপর 20% লাভ নিয়ে 324 টাকা হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য ইন্টু তার 20% বেশি মানে হচ্ছে 120/100 = হচ্ছে 324। তাহলে ক্রয় মূল্য সমান 324 × 100/120। এটা তুমি কাটাকাটি করো, 20 দিয়ে 5, 6 দিয়ে এটা কাটবে দেখো, 6 × 5 = 30, 54। এবার এই দুটোকে গুণ করলে 270 টাকা।
তাহলে তিনি যে চা মেশাচ্ছেন 320 টাকা কেজি দরে দার্জিলিং চা আর 250 টাকা কেজি দরে আসাম চা, সেটা মিশিয়ে তার কেনা পড়ছে 260 টাকা কিলো। ওকে, এবার আসে কি অনুপাতে আমাকে মেশাতে হবে, তাহলে 260 টাকা কিলো পড়বে সেটা আমরা জানি না। ধরে নিলাম x:y অনুপাতে মেশাতে হবে, অর্থাৎ দার্জিলিং চা x কিলোগ্রাম লাগবে আর আসাম চা y কিলোগ্রাম দিতে হবে, বা যা খুশি। তাহলে কি হবে, শর্তানুসারে 320 টাকা ইন্টু x অনুপাত 250 ইন্টু y, এই দুটো যদি হয় তাহলে কি হচ্ছে, এই দুটোর অনুপাত যেটা হবে, দুটোকে যদি আমি যোগ করে এটা x প্লাস ওয়াই, অর্থাৎ যে পরিমাণটা আমি নিচ্ছি এটা x পরিমাণ নিচ্ছি, এটা y পরিমাণ নিচ্ছি, তাহলে x প্লাস ওয়াইতে আমাকে এভারেজ করতে হবে, তাহলে আমি যে দামটা পাবো সেটা হচ্ছে 270 টাকা। ঠিক আছে, অর্থাৎ x:y অনুপাতে আমি দার্জিলিং চা এবং আসাম চা মেশালে তার দামটা আমি পাবো সেটা হচ্ছে 270 টাকা, যেটা আমি এখানে বার করলাম। এবার সেটা করার জন্য কি করতে হবে, দার্জিলিং চা x অনুপাতে নিচ্ছি মানে x কিলোগ্রাম, দার্জিলিং চা আসাম চা নিচ্ছি y কিলোগ্রাম, তাহলে মোট কিলোগ্রাম কত হচ্ছে x প্লাস ওয়াই, যেটা দিয়ে আমাকে ডিভাইড করতে হবে, তাহলে আমি পাচ্ছি 270 টাকা। এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে যে 320x প্লাস 250y ইকুয়াল টু 270x প্লাস 270y। তাহলে এদিকে তুমি x নিয়ে এসো, 320x মাইনাস 270x সমান 270y, আর এটা এদিকে নিয়ে যাবে মাইনাস 250y। তাহলে এখান থেকে পাচ্ছি 50x সমান 20y, বা এবার যদি আমি বাই করে দিই, নিচে দেখতে পাবে না হয়তো, তাহলে x/y ইকুয়াল টু 20/50। এবার তুমি এই দুটো কেটে দাও বা 2, অতএব x:y সমান 2:5। ঠিক আছে, এখানে গুণ করলে দেখো এই সম্পর্কটাকে আমি এখানে x/y দিয়ে করে দিয়েছি, দেখো তাহলে একই আছে, এখানে 50x সমান 20y, এখানে তো গুণ করলে x-কে দিয়ে গুণ হতো 50x আর y-কে 20 গুণ হতো 20y, যেটা এখানে ছিল সেটাকে আমি এইভাবে লিখলাম এবং কাটাকাটি করে পেলাম 2/5, এবং তাহলে আমরা লিখতে পারি যে x:y সমান হচ্ছে 2:5। অতএব তিনি 320 টাকা কিলো দরের দার্জিলিং চা এবং 250 টাকা কিলো দরের আসাম চা যদি 2:5 অনুপাতে মেশান, তারপর তিনি যদি সেটি দাম পাচ্ছেন তাহলে 270 টাকা, তারপর তিনি সেটিকে 324 টাকা যদি বিক্রি করেন তাহলে তার 20% লাভ থাকবে। অপশন এ হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, দুটি সংখ্যার লসাগু 1050 এবং গসাগু হচ্ছে 35, একটি সংখ্যা 210 হলে অপরটি কত। এটাও তোমাদের লেডি কনস্টেবল মেন্সে এসছে, সেই জন্য আমি করাচ্ছি, কিছু করার নেই, সহজ হলেও। ঠিক আছে, তো আমাদের শর্ত বা সূত্রটা আমরা কি জানি, লসাগু গসাগুর সাথে সংখ্যাগুলির যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, যে লসাগু কোনো দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু মানে হচ্ছে সেই সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে দেখো লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ আমি লিখতে পারি যে একটা সংখ্যা যেটা দেওয়া আছে 210 সেটা ইন্টু অপর সংখ্যা যেটা আমরা জানি না, যেটা বার করতে হবে, সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু, যেটা হচ্ছে 1050 ইন্টু 35। তাহলে যেটা জানি না সেই সংখ্যাটা সমান 1050 ইন্টু 35 ডিভাইডেড বাই 210। 7 দিয়ে কেটে দাও, এটা 30, এটা 5, এটা আবার কাটবে 5 দিয়ে, 6, এটা দেখো 6 দিয়ে কেটে যাবে, 6 একে 6, 4 5, 6 7 42, 3 6 5 30, অতএব 175। অপর সংখ্যাটা হচ্ছে 175। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে কি করতে হবে, আমাদের সিম্পলি এই সম্পর্কটা তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ঠিক সেরকম এখানে দুটো সংখ্যা দিয়ে, লসাগু এবং গসাগু দুটো দিয়ে দিয়েছে আর একটি সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই এক যে সংখ্যাটা দেওয়া আছে সেটা, সেভাবে আমরা পেয়ে যাচ্ছি 175। অপশন এ হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, তাহলে ছোট সংখ্যাটি কত সেটা আমাকে বার করতে হবে। এখানে প্রথম সম্পর্ক দেওয়া আছে কি, সংখ্যা দুটির যোগফল হচ্ছে 1400, তাহলে আমি ধরে নিলাম যে সংখ্যা দুটি হচ্ছে x এবং y। ঠিক আছে, এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি। এবার সম্পর্ক কি আছে, একটা x প্লাস ওয়াই মানে দুটো সংখ্যা যোগফল 1400।
ঠিক আছে। আর একটা কি বলেছে, সংখ্যা বড় সংখ্যাটি 20% হ্রাস করলে, অর্থাৎ এটার 20% হ্রাস, 20% হ্রাস বলতে x ইন্টু 80/100, সেরকম যদি আমরা করি তাহলে 0 কাটবে, এখানটা তুমি কাটতে পারবে বা আর কাটার দরকার নেই, 8x রেখে দাও বাই 10। আর কি বলেছে, ছোটোটা 20% বাড়ালে অর্থাৎ আসবে y ইন্টু 120/100, এখানে একটা শূন্য নিয়ে রেখে দাও, 12y/10। এবার কি বলেছে, যদি এটা করা হয় অর্থাৎ বড় সংখ্যাটি 20% কমানো হয় এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করা হয়, তাহলে সংখ্যা দুটি সমান হয়। সেটা আমি এখানে করেছি, বড় সংখ্যাটাকে 20% কমিয়েছি, ছোট সংখ্যাটাকে 20% বাড়িয়েছি, নিয়ে কি হয়েছে, বড় সংখ্যাটি হয়েছে 8x/10 আর ছোট সংখ্যাটি হয়েছে 12y/10। এটা হচ্ছে আমাদের আর একটা শর্ত, সমান হয় বলে দিয়েছি যেহেতু। এখান থেকে কী করে, প্রথমে 10 10 বাদ দাও এবং এখানে x ইকুয়াল টু যে সংখ্যাটা আমাকে বার করতে বলেছে অপরটার মান আমি এখানে বার করবো। যেমন আমাকে ছোট সংখ্যা বার করতে বলেছে, ছোট আমি কোনটা ধরেছি, y, তাহলে আমি এখানে x ইকুয়াল টু বার করবো। তাহলে x ইকুয়াল টু কী হবে, 12y/8। এখানে তুমি কাটাকাটি করে দাও, 4 দিয়ে 3 2, অর্থাৎ পেয়ে যাচ্ছি 3y/2। এটা হচ্ছে x এর ভ্যালু। এবার এখানে একটা সমীকরণ যেটা পেয়েছি, সেখানে x এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, কি হবে, 3y/2 প্লাস y ইকুয়াল টু 1400। এবার এটা ভগ্নাংশে যোগ করে দাও, 3y প্লাস 2y/2 ইকুয়াল টু 1400 সমান 5y, এই কোনাকোনি গুণ হয়ে যাবে 2800, বা y ইকুয়াল টু 2800/5 ইকুয়াল টু কত আছে দেখো, 5 5 25, 3 5 6 30, 560। তাহলে ছোট সংখ্যাটি যেটা আমি y ধরেছিলাম সেটি বেরোলো 560। অতএব অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নিজেরা যখন করবে এত কিছু করতে হবে না, তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো দেখো যোগ, এগুলো মুখে মুখে তুমি অটোমেটিক্যালি এক চান্সে করতে পারবে। তাহলে কি হচ্ছে, যদি দুটি সংখ্যার যোগফল 1400 হয় এবং সেক্ষেত্রে বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে, যদি সংখ্যা দুটি সমান হয় তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 560। অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর।